মির্জা ফখরুল বলেন, আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছি, কথা বেশি বলতে পারি না সব সময়, কিন্তু চেষ্টা করছি একটা শক্তি, একটা আপনার বাংলাদেশে যারা ৭১ সনের স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা ৭১কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র ২৪ জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা ২০২৪ যে আন্দোলন সেটা ১৫ বছর ধরে করেছি, এক আধবার নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা এখানে ১৫ বছর সংগ্রাম করেছি। আপনাদের মুক্তির জন্য তারাও সংগ্রাম করেছেন। তো আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তাদের একচ্ছত্র, আমরা সেটা মানতে রাজি নই। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল ১০ বছর মিথ্যা মামলায়। আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ সাহেব সহ, ফখরুল সহ, যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের আব্দুল্লাহ ভাইয়ের তো ৪৪০টা মামলা তার উপরে। তো এই একটা অবস্থার মধ্যে আমরা নিবৃত হয়েছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ ১৭০০ মানুষকে গুম করে দেওয়া হয়েছে, ২০০০ মানুষকে খুন করা হয়েছে। একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, যে তারা ৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে, যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের, এই ভূখণ্ডের একটি স্বাধীন দেশ হিসাবে মরতে যেন হয়, এটা আমাদের মনে রাখতে হবে সব সময়। ৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসাবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই আমরা। একবার স্মরণ করুন অতীতের কথা। আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতকে স্মরণ করবেন। ৭১-এর ভূমিকা ছিল সেটা আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, যাতে আপনারা নাখোশ না, আমার কিছু করার নেই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন। কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। সেই সব লোক যারা আমাদের হত্যা করছিল, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিল। আমরা এগুলো ভুলি নাই।